আচ্ছা, একটা ব্যাপার কি আমাদের সবার জীবনেই ঘটে না? আমরা অনেক সময় জানি যে একটা কাজ ভুল বা ক্ষতিকর, কিন্তু তারপরেও সেটা করি। হুম। যেমন ধরুন, গভীর রাতে ফোন ঘাঁটা স্বাস্থ্যের জন্য খারাপ, এটা জেনেও আমরা নিজেদের আটকাতে পারি না। ঠিক। পরীক্ষার আগের রাতে ঘুমিয়ে পড়া উচিত, কিন্তু আমরা জেগে থাকি। কেন? কেন আমরা জেনে বুঝে প্রায় নিজেদের ক্ষতি করি? এই যে আত্মপ্রতারণা, এটা কি আজকের যুগের কোনো নতুন সমস্যা, নাকি এর শেকড় আরও অনেক গভীরে? এটা আসলে একদমই নতুন কোনো সমস্যা নয়, এটা মানুষের একটা চিরন্তন দুর্বলতা। আর মজার বিষয় হল, এই দুর্বলতা আর তার পরিণাম নিয়ে একটি প্রাচীন নির্দেশনায় যা বলা হয়েছে তা আজকের মনোবিজ্ঞান আর স্নায়ুবিজ্ঞানের গবেষণার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। বলেন কি? হ্যাঁ, আমরা দেখব কিভাবে মানুষের এই জেনে বুঝে ভুল করার প্রবণতাকে ব্যাখ্যা করা হয়েছে এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। দারুণ একটা বিষয়। তাহলে চলুন সেই প্রাচীন নির্দেশনাটি দিয়েই শুরু করা যাক। ঠিক কোন ভার্স নিয়ে আমরা কথা বলছি? আমরা কথা বলছি পবিত্র কোরআনের সূরা আল বাকারা আয়াত ২০৯ নিয়ে। আমি প্রথমে ভার্সটি তেলাওয়াত করছি। ফাইন জালালতুম মিম বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফাআলামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। আচ্ছা। এর বাংলা অনুবাদ হল, অতএব যদি তোমরা স্পষ্ট প্রমাণ আসার পরও পথভ্রষ্ট হয়ে যাও, তবে জেনে রেখো আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। অনুবাদটা খুবই সরাসরি এবং শক্তিশালী। স্পষ্ট প্রমাণ আসার পরও পথভ্রষ্ট হওয়া, এ কথাটা শুনলেই মনে হয় এটা সাধারণ কোনো ভুল নয়। মানে এটা কি অজ্ঞতা থেকে করা ভুলের চেয়ে আলাদা? একেবারেই আলাদা। এখানেই তো মূল বিষয়টা। এটা অজ্ঞতাজনিত ভুল নয়, বরং এটা একটা ইচ্ছাকৃত অবাধ্যতা। ইচ্ছাকৃত? হ্যাঁ, যখন একজন মানুষ জানে কোনটা সঠিক পথ, কোনটা ভুল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এবং তারপরও সে ভুল পথটা বেছে নেয়, তখন সেটা তার জেদ, অহংকার আর গাফিলতির প্রকাশ। এটা অনেকটা এমন যে রাস্তার সামনে বড় করে বিপদ সংকেত লেখা দেখেও কেউ চোখ বন্ধ করে সেদিকে এগিয়ে গেল। ঠিক। দুর্ঘটনা ঘটলে সে কিন্তু বলতে পারবে না যে সে চিহ্নটি দেখেনি। ভার্সিটির শীর্ষে দুটো শব্দের কথা বলা হয়েছে, পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই দুটো শব্দ একসাথে ব্যবহার করাটা খুব ইন্টারেস্টিং। শুধু পরাক্রমশালী বললে তো মনে হতে পারে যেটা শুধুই শক্তির প্রদর্শন, কিন্তু সাথে প্রজ্ঞাময় যোগ করার কারণ কি এটাই যে এই শক্তি খামখেয়ালি নয়, বরং এর পেছনে একটা নিখুঁত বিচার ব্যবস্থা কাজ করছে? আপনি একেবারে মূল নক্তাটা ধরেছেন। একদম ঠিক। শুধু পরাক্রমশালী বললে মনে ভয় জাগতে পারে যে সৃষ্টিকর্তা কি শুধু শাস্তিই দেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর সাথে যখন প্রজ্ঞাময় যোগ করা হয়, তখন পুরো অর্থটাই ভারসাম্যপূর্ণ হয়ে যায়। পরাক্রমশালী মানে হল তার পাকড়াও বা শাস্তি থেকে কেউ পালাতে পারবে না, তার শক্তি সীমাহীন। আচ্ছা। যারা ভাবে সত্যকে অস্বীকার করে বা নানা কৌশলে পার পেয়ে যাবে, তাদের জন্য এটা একটা বার্তা। কিন্তু প্রজ্ঞাময় শব্দটি নিশ্চিত করে যে এই শক্তি কখনোই অবিবেচকের মতোই ব্যবহৃত হয় না। তিনি জানেন কার মনে কি আছে, কার ভুলটা অনিচ্ছাকৃত আর কারটা ইচ্ছাকৃত, কার অজুহাত আসল আর কারটা বানানো, সেটা তিনি নিখুঁতভাবে বোঝেন। তাই তার বিচার হয় প্রজ্ঞার সাথে, আবেগের বশে নয়। আপনি যে বললেন সত্য জানার পরেও অবাধ্য হওয়াটা একটা বড় অপরাধ, এটা শুনলে মনে প্রশ্ন জাগে, এই কথাটা কি সাধারণভাবে সবার জন্য বলা হয়েছিল, নাকি কোনো নির্দিষ্ট ঘটনা বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? এর পেছনের গল্পটা কি? হ্যাঁ, এর পেছনে একটি বিশেষ প্রেক্ষাপট ছিল। তাফসিরকারকদের মতে এই ভোজটি মূলত সেই সময়ের ইহুদিদের একটি দলকে উদ্দেশ্য করে এসেছিল। ও আচ্ছা। তারা তাদের নিজেদের ধর্মগ্রন্থ থেকেই শেষ নবী এবং ইসলামের সত্যতা সম্পর্কে জানত। অর্থাৎ তাদের কাছে স্পষ্ট প্রমাণ ছিল, কিন্তু জানার পরেও তারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে। কিন্তু কেন? জানার পরেও কেন তারা সত্যকে গ্রহণ করেনি? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ কাজ করেছিল। প্রথমত, তাদের জাতীয় অহংকার। তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং অন্য কারো নেতৃত্ব মানতে প্রস্তুত ছিল না। দ্বিতীয়ত, সামাজিক মর্যাদা আর নেতাদের প্রতি ভয়। সত্য গ্রহণ করলে হয়তো তাদের বিদ্যমান ক্ষমতা কাঠামো ভেঙে পড়ত। আর তৃতীয় কারণ? আর তৃতীয় কারণটা ছিল দুনিয়াবী স্বার্থ। এসব কারণে তারা শুধু সত্যকে প্রত্যাখ্যানই করেনি, বরং সাধারণ মানুষকেও বিভ্রান্ত করত এবং সত্যকে ঢাকার জন্য নানা রকম মিথ্যা যুক্তি দিত। তার মানে এটা শুধু তাদের জন্য নয়? না না,
তাই এই ভার্সটি তাদের এবং তাদের মতো সব যুগের মানুষের জন্য একটি কঠোর সতর্কবার্তা। তার মানে এই ভার্সটা বলছে যে ভুলের দায়টা শেষ পর্যন্ত ব্যক্তির নিজেরই। অনেক সময় তো মানুষ শয়তান বা পরিস্থিতির ওপর দোষ চাপিয়ে দেয়। ঠিক তাই। এই ভার্স সেই ধারণাকেই শক্তিশালী করে। শয়তান তো শুধু কুমন্ত্রণা দেয়, মনের মধ্যে একটা প্রস্তাব রাখে, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেওয়ার বা না দেওয়ার ক্ষমতাও মানুষের আছে। আচ্ছা, মানুষ যখন জেনে বুঝে সেই ডাকে সাড়া দেয়, তখন ভুলের দায়ভার সম্পূর্ণ তার নিজের উপরই বর্তায়। এই ধারণাটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। আমাদের চারপাশেই তো এমন অনেক উদাহরণ দেখা যায়। যেমন ধরুন, একজন ব্যবসায়ী খুব ভালো করে জানেন যে ওজনে কম দেওয়া বা খাবারে ভেজাল মেশানো একটা মারাত্মক অপরাধ এবং হারাম কাজ, এটা তার কাছে স্পষ্ট প্রমাণ। একদম। কিন্তু অতিরিক্ত লাভের লোভে সে যখন জেনে শুনে এই কাজটা করে, তখন সে ঠিক এই ভার্সে বর্ণিত পথেই হাঁটছে। একদম। অথবা ধরুন, একজন ব্যক্তি নামাজের গুরুত্ব সম্পর্কে জানে, সে জানে এটা ইসলামের স্তম্ভ, কিন্তু নিছক অলসতা বা গাফিলতির কারণে ইচ্ছাকৃতভাবে তা ত্যাগ করে। এটাও না জানে করা ভুল নয়। ঠিক। ব্যক্তিগত অহংকারের ক্ষেত্রেও এটা ঘটে। কোনো আলোচনায় হয়তো একজন মানুষ অকাট্য প্রমাণ পেল যে তার ধারণাটা ভুল, কিন্তু শুধু তর্কে হেরে যাওয়ার ভয়ে বা নিজের ইগোকে বাঁচাতে সে সত্যটা মেনে নেয় না, বরং গোলামি করতে থাকে। এটাও তো এক ধরনের পথভ্রষ্টতা। অবশ্যই। এই ব্যাপারটা তো আমাদের সবার মধ্যেই কম বেশি আছে, তাই না? আমরা জানি যে একটা কাজ ভুল, কিন্তু তারপরেও করি। আর করার পর মনকে শান্ত করার জন্য অদ্ভুত সব যুক্তি দিই। যেমন, আজকে ডায়েট ভাঙলে কি হবে, কাল থেকে আবার শুরু করব। মনোবিজ্ঞানে কি এই ধরনের আত্মপ্রতারণার কোনো ব্যাখ্যা আছে? অবশ্যই আছে, এবং আপনি খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি। কগনিটিভ ডিসোনেন্স। হ্যাঁ, এর তত্ত্বটা হলো, যখন একজন ব্যক্তির বিশ্বাস এবং তার কাজের মধ্যে কোনো দ্বন্দ্ব বা অমিল তৈরি হয়, তখন তার মধ্যে এক ধরনের তীব্র মানসিক অস্বস্তি তৈরি হয়। এটা কিভাবে কাজ করে একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। যেমন ধরুন, একজন ধূমপায়ী জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই জানাটা হলো তার বিশ্বাস। কিন্তু সে ধূমপান করছে, এটা হলো তার কাজ। এই বিশ্বাস আর কাজের দ্বন্দ্ব তার মনে একটা অস্বস্তি বা অপরাধ বোধ তৈরি করে। আচ্ছা। সেই অস্বস্তি দূর করার জন্য সে তখন নিজেকে নানা রকম মিথ্যা যুক্তি দিয়ে শান্ত করে। যেমন? সে হয়তো ভাবে, আমার দাদা তো সারা জীবন সিগারেট খেয়েও ৯০ বছর বেঁচেছিলেন। অথবা আমি তো খুব কমই খাই, এতে কিছু হবে না। কোরআন যেটাকে ১৪০০ বছর আগে বলছে স্পষ্ট প্রমাণ আসার পরও পথভ্রষ্ট হওয়া, আধুনিক মনোবিজ্ঞান সেটাকেই একটা গালভরা নাম দিয়েছে কগনিটিভ ডিসোনেন্স। বাহ! মানুষ সত্য জানার পর যখন ভুল করে, তখন সেই ভুলটাকে সঠিক প্রমাণ করার জন্য সে নিজেকেই প্রতারণা করে। তার মানে নোয়িংলি সত্যকে উপেক্ষা করলে এটা আমাদের মস্তিষ্কের উপরও প্রভাব ফেলে। এর কি কোনো স্নায়ুবিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে? হ্যাঁ, এবং এটা আরও গভীর একটি বিষয়। স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স বলছে, ইচ্ছাকৃতভাবে বারবার ভুল বা পাপ কাজ করলে আমাদের মস্তিষ্কের গঠনেও পরিবর্তন আসতে পারে। বলেন কি? হ্যাঁ, আমাদের মস্তিষ্কের সামনে একটা অংশ আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাকে বলা যায় আমাদের মস্তিষ্কের বিবেক বা ম্যানেজার। এর কাজ হলো নৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং আত্মনিয়ন্ত্রণ করা। মস্তিষ্কের ম্যানেজার, দারুণ উপমা। ঠিক। তো যখন আমরা জেনে শুনে প্রথমবার কোনো ভুল করি, এই ম্যানেজার তখন অ্যালার্ম বাজায়, আমাদের মনে অপরাধবোধ বা অস্বস্তি হয়। দম এক পর্যায়ে ভুল কাজটাকে আর ভুলই মনে হয় না, এটা একটা অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ জেনে বুঝে সত্যকে উপেক্ষা করাটা শুধু একটা নৈতিক স্খলন নয়, এটা আমাদের মস্তিষ্কের নৈতিক নিয়ন্ত্রণ কেন্দ্রকে শারীরিকভাবেই দুর্বল করে দিতে পারে। এটা তো বেশ ভয়ঙ্কর একটা ভাবনা। তার মানে এর প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, পুরো সমাজেও তো পড়তে পারে। একদম। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব বিশাল। যখন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা, যেমন নেতা, বুদ্ধিজীবী বা ধনী ব্যক্তিরা, সত্য জেনেও নিজেদের স্বার্থে তা উপেক্ষা করে বা মিথ্যাচার করে, তখন সাধারণ মানুষের মধ্যেও নৈতিকতার অবক্ষয় হয়। এটাকে একটা ট্রিকল ডাউন এফেক্টের মতো বলা যায়? হ্যাঁ, একটা নৈতিক অবক্ষয়ের ট্রিকল ডাউন এফেক্ট বলতে পারেন। ওপর থেকে অবক্ষয়টা নিচেও ছড়িয়ে পড়ে। আর মানুষ তখন ভাবতে শুরু করে? মানুষ তখন ভাবতে শুরু করে, ওনারা যদি এটা করে পার পেয়ে যান, তাহলে আমার করতে দোষ কি? এভাবেই একটা গোটা সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। তাহলে সব মিলিয়ে এই গভীর আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো, যদি আমরা সবকিছুকে একত্রিত করি?
মূল কথাটা হলো এই ভার্সটি আমাদের কয়েকটি চিরন্তন সত্য মনে করিয়ে দেয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্য জানার পর ভুল করাটা সাধারণ ভুলের চেয়ে অনেক বড় অপরাধ, কারণ এখানে অজ্ঞতার কোনো অজুহাত নেই। ঠিক। দ্বিতীয়ত, আল্লাহর শক্তি থেকে কেউ পালাতে পারবে না। তার পরাক্রমশালী গুণটি আমাদের মনে করিয়ে দেয় যে সব কাজের জন্য জবাবদিহি করতে হবে। এবং তৃতীয়ত, কোনো অন্যায় কাজের জন্য মিথ্যা অজুহাত বা আত্মপ্রতারণা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তার প্রজ্ঞাময় গুণটি আমাদের সব গোপন উদ্দেশ্য ও চিন্তাভাবনা সম্পর্কেও জানে। সংক্ষেপে বললে, সত্য পরিষ্কার হওয়ার পর পথভ্রষ্টতা হল সবচেয়ে বড় গাফিলতি এবং আত্মপ্রতারণা। একদম। আর আল্লাহ একই সাথে পরাক্রমশালী, যিনি শাস্তি দিতে সক্ষম, এবং প্রজ্ঞাময়, যিনি ন্যায় বিচারের সাথে সবকিছুর ফয়সালা করেন। ঠিক তাই। তিনি শাস্তি দেন সেখানেই যেখানে তা প্রাপ্য, এবং তার বিচার হয় নিখুঁত প্রজ্ঞার ভিত্তিতে। আজকের আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হল, জ্ঞান বা সত্যের উপস্থিতি সঠিক পথে চলার জন্য যথেষ্ট নয়। না। এর জন্য ইচ্ছাশক্তি, আন্তরিকতা এবং বিনয়ও দরকার। আজকের এই তথ্যের যুগে, যেখানে প্রায় সব বিষয়ে স্পষ্ট প্রমাণ আমাদের হাতের মুঠোয়, সেখানে এই ভার্সের শিক্ষাটা শায়দ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। অবশ্যই। আর এই একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের এই সময়ের স্পষ্ট প্রমাণগুলো কি কি, যা আমরা জেনেও হয়তো অহংকার, স্বার্থ বা নিছক গাফিলতির কারণে প্রতিনিয়ত এড়িয়ে যাচ্ছি? আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কাজ বা বিশ্বাসের ক্ষেত্রে কোন সত্যগুলোকে আমরা জেনেও না জানার ভান করছি? বিষয়টি সত্যি ভাবার মতো।